কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। কেস করি কি হবি আম্মা? মুক্তার তো 18 বছর বয়স পার হয়ে গেছে, পুলিশ এসব কেস নিবে না, কিছু করবি না। মুক্তাটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কার সাথে পালাতে পারে তুমি কিছু আন্দাজ করতে পারতে? আমি কিরাম করি কম? বিয়ের পরে স্বামীর বাপ কোনোদিন চাচা থাকে না। ও ক্যাসিও আব্বা। এটা আবার কিরাম কথা? ক্যাসিও আব্বা? শুধু আব্বা বলো। শুধু আব্বা বলবা? যারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তারপরে এই যা কিছু হয়েছে জজ ব্যারিস্টার, আমি নিউটন মাস্টারের সাথে দেখা হলি জিজ্ঞাসা করবানে প্রেম প্রীতির বিষয়টা না পড়ালি ওর সত্যি কতটা ক্ষতি হবে। যদি বেশি ক্ষতি হয় তাহলে যখন প্রেম প্রীতির বিষয়টা পড়াবি তখন তুমি ওর পাশে বসে থাকতা। তুই আবার আমার কাছে হেল্প চাচ্ছিস কিরম করি? না রে বুবু, আমি তো সরাসরি ওই হেল্প চাচ্ছিনি, আমি আমার অসহায়ত্বের কথাটা জাস্ট কই। এই লেমন, এই গতকাল সারাদিন কনে ছিলি? গতকাল সারাদিন কনে ছিলাম মানে? গতকাল সারাদিন গ্রামে তোরা কেউ দেখেনি, সেজন্য জিজ্ঞেস করতেছি কনে ছিলি। গতকাল সারাদিন বাড়িতে ছিলাম, সেজন্য কেউ দেখেনি। বাড়িতেই ছিলি না? মুক্তা কনে? মুক্তা তোমার বোন মুক্তা তো, সে কনে সেটা আমি কিরাম করে কব? সেটা তো তোমার ভালো জানার কথা। লেমন, আমি আমার আব্বা কিরাম জিনিস সেটা তো তোর না জানার কথা না। তোর বুকের পাটা দেখি না আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় সাহস তুই আমাদের সাথে কিরাম করে দেখালি? এত বড় সাহস কিরাম করে দেখলাম মানে আমি না কিছু বুঝতে পারতেছি না ডেনিস ভাই, মানে ঘুরে পেছে না কয়ে একটু সোজাসুজি কও দেখি। বুঝতে পারতেছিস না? না না। মুক্তারে কনে রাখিছিস? আরে সে কখন থেকে কই যাচ্ছ মুক্তারে কনে রাখছি। এই হয়েছে কি বলতো, মুক্তারে খুঁজে পাচ্ছ না? এই লেমন, এই একদম ফাতরামি করবি না আমার সাথে। যেটা জিজ্ঞেস করতেছি সেটা উত্তর সঠিক দে, নাহলে কিন্তু তোর কপালে অনেক বড় দুঃখ লেখা আছে। আচ্ছা ডেনিস ভাই, ওই মুক্তা কি সোনার গহনা না গাছের আম কাঁঠাল যে তাকে আমি যেখানে সেখানে মানে লুকিয়ে রেখে আসবো? আরে কলাম তো, মুক্তর সঙ্গে আমার গতকাল কোনো দেখাই হয়নি। শুন লেমন, আমি তোরে ভালো ভালো একটা কথা করছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা কর। হ্যাঁ অবশ্যই, তুমি আমার বড় ভাই, তুমি বললে আমি অবশ্যই মন দিয়ে শুনবো, বলো। আমি তোরে 1 ঘন্টা আলটিমেটাম দিলাম, এর মধ্যে যেখানতে পারিস জিরাম করে পারিস মুক্তারে আমাদের বাড়িতে পৌঁছে দিবি, না হলে কি হবে? তোর বাপের বাড়িতে আমি ঘুঘু চালাবো। হুমকি দিচ্ছ? তোর কি মনে হচ্ছে?
হুমকি মানে মুক্তা কনে সেটা যদি আমি জানতাম তাহলে পরে ওটা হুমকি হিসাবে নিতাম। যেহেতু আমি জিনিসটা জানি না সে মুক্তা কনে, তাহলে আমার কিটা হুমকি দিল কিটা ধামকি দিল সেটা ভাবার কি কোনো কারণ আছে? এখন তো মনে হচ্ছে তুই আমারে হুমকি দিচ্ছিস। হুমকি জিনিসটা কি আসলে ডানিশ ভাই সেটা তুমি বুঝোই না। মানে আমি করতে চাচ্ছি যে মানে মুক্তাকে তো দরকার না, তো যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমাদের যে আত্মীয় স্বজনরা আছে না তাদের বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়িকে খোঁজ করো, কারণ আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। এই লেমন, এই আমার কথা তো শেষ হয়নি, তুই চলে যাচ্ছিস কিরাম করে? তোমার সময়ের দাম না থাকতে পারি, আমার সময়ের মেলা দাম আছে ডানিশ ভাই। এই পাউল, এই সময় আইসুক, বাতে পায় নি তোরে। আরে সিডনি, একটা কথা তুই মাইন্ড করিস না। হয়েছে কি নন্দ, এই ডাকাতটা আমার শখ পূরণ করে আসার পরেতে আমার মেজাজ বেলাইন ভালো। তোর মনে যা ইচ্ছে হয় তুই প্রতিবারই আমি কিচ্ছু মনে করবো না রে। ওই তোর চুল, তোর চুলের কাটিং, তোর চুল সম্বন্ধে যদি কিছু কই তাহলে তো কবি আমি গ্রামের সামান্য একজন নাপি, আমি ঢাকা শহরে 5 স্টার মার্কা ওই সেলুনের সমালোচনা করতিস। অবশ্য কব যাই হোক, ওই তাই তোর চুলের কাটিং গুলো আমার খুব একটা ভালো লাগে না। তোর তো ভালো লাগার কোনো কারণই নেই, তারপরেও কিসের জন্য ভালো লাগতেছে না বলতে শুনি। ওই যে সামনে পাশের চুল কিরাম লম্বা করে ফেলিছে, আর কালারটাও খুব ডিপ করে ফেলিছে। আচ্ছা, এটা তো ওয়েস্টার্ন কাট রে, ওয়েস্টার্ন কালার, এসব তো বুঝবি না রে। শোন, যে সেলুন সেলুন করছি কেন, ওনারা তো বলে স্টুডিও, বুঝেছিস? হেয়ার স্টুডিও, যে স্টুডিওতে আমি চুল টুল কাটাইছি সে জায়গায় তো সাধারণত বাঙালিরা খুব একটা জাতি বাড়ে না, 2-4 জন যায় আর বিদেশিরা কাটে। তো ওই স্টুডিওতে চুল কাটাতে হলে সিরিয়াল দিতে হয়, বুঝেছিস? তো কমপক্ষে কতদিন লাগে সিরিয়াল পাতি বল দিবি? কতদিন? তা কম হলেও 1 সপ্তাহ। শোন, ওই সেলুনের মালিক হচ্ছে আমার এক বন্ধুর আবার বন্ধু, বুঝিস? ধর ওই সিরিয়ালটা আমরা ঠিক করে দিতে পরে যে কাটাইছে। আচ্ছা, ওই চুল কাটি রং করি আর ওই টেটু আঁকাতি কিরাম টাকা লাগিছে? তোর তো মেলা কৌতূহল রে নন্দ, কিন্তু এই ন্যাংটো দোকান নিয়ে বসে আছিস। শোন, চুল তো কাটাইছি এক জায়গায়, তারপর মনে কর কালার করেছি আর এক জায়গায়, ট্যাটু ফেটু করেছি আর এক জায়গায়, সব মিলিয়ে যে খরচ আমি সেটা তোরে বলতে চাচ্ছি না। কে কলি সমস্যা কি? সাসপেন্ড, বুঝছিস? মনে কর আমার এই চুল টুল সব কিছু নিয়ে এলাকায় আমার ব্যাপারে যে হাইপটা উঠেছে, আমি যদি ঝকাম করে আমি সাসপেন্ড ভেঙে যাই তাহলে পরে এই হাইপ কিন্তু ঝুঁকির মতন পড়ে যাবে না। শোন, সাসপেন্ড খুব ইম্পর্টেন্ট, যত ধরে রাখতে পারবা মানুষ তত আটকায় থাকবে। আমি তোর ন্যাংটা কালের বন্ধু, আমার সাথে কিসের লুকোচুরি? আরে এমন করছি না বলে যে ভবিষ্যতেও কাবো না তা তো না, এরকম একটা খেলা আমি খেলেছি। হ্যাঁ, যেমন তেমন ব্যাপার, এটা জানার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে, তা নাহলে হবে। কিছুটা ভালো মনে করে সেটাই কর। ও তুলি আগে গায়ে দিনি তখন কি টপটি তো পেন দেখছি। তুলি কি তোরা আমি যত দেই ততই মুগ্ধ হই। আমার অস্ত্রে আমারে ঘায়ল করিস এ নন্দ, এটা কিন্তু একটা প্রতিভা রে। আচ্ছা, ডাবল টি মানে কি রে সিডনি? ডাবল টি মানে বুঝতেছ না নন্দদা? টি টি মানে চা, চা করতে তো 2টা চা লাগে, তাই ডাবল টি। আরে ভগবান, দেখো কি কাণ্ড! আমারে বুঝায় না করলি তো আমি জীবনেও এর মানি করতে পারতাম না। শোন, এই ওয়েস্টার্ন মেন্টালিটি বা সিডনি যখন কারোর কোনো কথা যায় সে কথাটা কিন্তু সে রক্ষা করে। তোকে কিন্তু আমি একটা কথা দিছিলাম। কি কথা? এটাও তো ভুলে গেছি। হ্যাঁ, আমার এই যে ওয়েস্টার্ন হেয়ার কাটিং, কালার ফালার হাবি জবি সব কিছু দেখি তুই একটু পছন্দ করেছি, সেজন্য আমি তোকে বললাম না যে আমি তোকে গিফট করবো। মনে পড়িছে। এখন তুই এই দোকানতে যা খাতি চাস তাই খাতি পারিস।
এই দোকানে ভালো এমন কি আছে যা তুলির পছন্দ হবে? এ পামেলা, এই সব জায়গায় ঝামেলা বাঁধানো কিন্তু ঠিক হবে না বোন। আমি ঝামেলা কই বাদালাম নন্দদা? আমার দোকানে ভালো কিছু নাই মানে? তোর কি ধারণা আমার দোকানের সব কিছু খারাপ? ওরে আমি তো সেরকম কিছু কইনি। তোর কথার মানে তো এইটাই দাঁড়ায় রে পামেলা। না, দাঁড়ায় না। আমি কইছি যে আমাদের তুলি কি এত ছোটখাটো একটা গিফট নিয়ে চলে যাবে নাকি? সে তো আরো বড় কিছু আশা করেছিল। না, এই দোকানে যা আছে তাতেই আমার চলবে। ও মা, যার জন্য করেছিল সেই কয় চোর। তোর মেন্টালিটি হচ্ছে আমার মতো তুলি, ওয়েস্টার্ন, উদার। নে শুরু কর, যা খাতে ইচ্ছে করে খা। আস্তে আস্তে সিরিজ কলা। মাগো, আজকে ভালোই আছে। তুই কেমন আছিস? আমি না ভালোই আছি। পড়াশোনা কেমন করছিস? আর তো কোনো পাঠাবি না, ভাবছি ওকে কথা দাও। যাক, শুনে সব খুশি হলাম। আচ্ছা মায়াবু, ছায়া কেন পড়াশোনা করতেছে? এই একটা জিনিসই তো সবচেয়ে অপ্রিয়। যা একটু বই নিয়ে বসে নিউটন ভাইয়ের চাপে, না পারতি তো বই নিয়ে জীবনও বসবি না। আচ্ছা মায়াবু, তোমার একটা ব্যাপারে আমার দুটা কথা করছিল। কি কথা ক? সাংবাদিক প্রেম কুমারের নাকি তুমি সাংবাদিক কয়েছো, ওর নিউজ নাকি ডায়েরির মতো কয়েছো। এই কথাগুলোকে না করলে হয় না? আরে ও তো প্রেম কুমারের সাথে আমি একটু দুষ্টুমি করি, এই কথা তোরে আইসে আবার প্রেম কুমার কয়েছে। কয়েছে ঠিক না, কথায় কথায় ওর মুখ ফসকে ডেলিভারি হয়ে গেছে। তার মানে তাহলে কি দাঁড়াচ্ছে সামিলি? তুমি কোন কথার মানে জানতেছো মায়াবু? প্রেম কুমারের সাথে তালি পরে তুই গোপনে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিস? না না, তা হবে কে? তাই যদি না হয়, এই দুনিয়াতে এত মানুষ থাকতে আমি প্রেম কুমারের যা কয়েছি সেই কথা তোরে করতে যাবে? বলেন না, কথায় কথায় মুখ ফুসকে ওর মুখ থেকে ডেলিভারি হয়ে গেছে। কি করতে কি হয় সেটা আমিও ভালো করে জানি, তবে প্রেম কুমার ছেলেটাকে তুই বাইসি নিয়ে খুব ভালো কাজ করেছিস। এবারে যে ভালোই আছে ছেলেটা। এই কথা তুমি করছো মায়াবু? আরে যেটা সত্যি সেটা তো কই লাগবি। শুনে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে তাহলে না আসি। যা। মাস্টার, আমি কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি। এই যে তোমার মাঝে ছেলে কিরাম করে মডার্ন হলো, সেটার কারণ কিন্তু আমি খুঁজে পাইছি। কিরাম খুঁজে পেয়েছো? এই ধরো, তোমার নাম হচ্ছে শফিউজ্জামান, তাই না? তুমি শফিউজ্জামান থেকে কিরাম করে কেসিও মাস্টার হলে সেটা আগে কও। আরে সেইটা তো এখন সবাই জান, আমার নতুন করে কত হবো? জানলি তো হবে না, আর একবার কও, আমি তোমার বুঝাচ্ছি। শোনো, আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ির থেকে একটা ক্যাসিও ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। যখন এই ঘড়িটা উপহার দেওয়া হয়েছিল তখন সব পুরুষেরই স্বপ্ন ছিল এরকম একটা ক্যাসিও ঘড়ি হাতে পড়া। এইটা একদম তুমি ঠিক কইছো। যখন আমাদের এলাকায় কেউ গড়ি পড়ে না, তখন এলাকার সব মানুষ তোমারে কেসিও মাস্টার করে জানতো, চেনতো। এইটাই তোমার কাল। আমারে কেসিও মাস্টার বলার সাথে সিডনির অতি আধুনিক হওয়ার মধ্যে তুমি কি সম্পর্ক খুঁজে পেলে, সেটাই তো আমি বুঝলাম না। বুঝলে না? না। শোনো, আমাদের এলাকায় যখন কেউ ঘড়ি হাতে দেয় না, তখন তুমি কেসিও ঘড়ি হাতে দিয়ে ফুটানি দেখাইছো। তোমার মাঝে ছেলের শরীরের মধ্যে তোমার রক্ত, এখন তার যৌবনের সময় সে কি করতেছে? ওই চুলির মধ্যে রং করতেছে, শরীরের মধ্যে ছবি আঁকে বেড়াচ্ছে। আজ এটা তোমার কিরাম যুক্তি হলো কৌদিকে হুমায়ুন? এই ধরো, তুমি চরম কৃপণের কৃপণ, তোমার পেট খালি হয়ে যাবে সেই জন্য তুমি ছোট করে যাও না। তো তোমার এই অভ্যাসটা তো তোমার ছেলেরও পাওয়ার কথা ছিল, কই আমরা তো তার মধ্যে এই জিনিসটা দেখি না। একটু বেশি হয়ে গেল না কেসিও মাস্টার? একটু তো বেশি হয়ে গেল। আমি কোন কোন জায়গায় কৃপণতা করছি সেটা আমার দেখাও, কোথায় কৃপণতা করছি। তাই আমি একটু হিসাবই আছি। হিসাবই আর কৃপণতার বিষয় কিন্তু এক না। কি হলো, তুমি ব্রেক মানে হাঁটছিস গা?
আমি কি এমন হাসির কথা বলেছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি কিরকম কৃপণের কৃপণ যে তোমার ছেলে তোমার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গেছে, তুমি তার সেই টাকার উপরেও সুদ খাও, ঠিক কি না? শোনো, এই নিয়ম কিন্তু সবার জন্য সমান, তাই নিজের ছেলে হোক আর অন্য যে কেউ হোক। শোন, আর একটা কথা কই, এই যে শুনলাম তোমার ছোট ছেলে অনেকে ওই বাবরের মায়ের নিয়ে না ওই যে বিয়ে করে ফেলাইছে। আরে এরকম কত কথাই তো শোনা যায়, সব শুনলে পরে কি বিশ্বাস করতে হয়? আরে ওই ওই প্রেম কুমার, এদিকে আয়। কেরা আছেন কেসি কাকা? ভালো ভালো আছে। ডাক্তার নিয়ে হনুমান কাকা কেমন আছেন? দেখছো কত বড় বেয়াদবের বেয়াদব, তোমার নামটা ঠিকই করলো আর আমার কই হনুমান, এটা কি ঠিক করছে? কি করছেন? আমি তো তোর নাম ঠিকই করলাম হনুমান কাকা। এ গেছিও তুমি কত, ও আমার ঠিক নামে ডাকছে? না আসলে তোমার নামের উচ্চারণটা তো একটু কঠিন, তাই ওদের সেটা উচ্চারণ করতে একটু সমস্যা হয়। জি জি, আপনি ঠিক কথা কয়েছেন। আরে না, ও ইচ্ছে করে কয়, ও কত বড় ফাজিলের ফাজিল সেটা আমি চিনি না ভাবছিও। এই শোন, তোর যে জন্য ডেকেছি সেটা আগে শোন। জি আপনি কোন? বাবরের মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না, সে নাকি কার হাত ধরে পালাই গেছে। তুই সেটাকে ভালো করে লিখে কালকে তোর পত্রিকায় একটা লিস্ট করে দে। সেটা কি ঠিক হবে না কাকা? আরে ঠিক বেঠিক পরে তোর পেপারে কিসে কাটতে পারবে সেইটা নিয়ে তুই চিন্তা কর। সবই ঠিক আছে, কিন্তু কাকা পরে যদি কোনো আমার ঝামেলা হয়? হলি হবে, সাংবাদিকতা করতে গেলে এত কিছু ভাবলে চলবে? আরে শোন, নিউজটা এমন ভাবে রসকস বিষয় করবি যাতে সবাই পড়লি পরে খুব মজা পায়। ও প্রাচীন কাকা, আপনি রসকসের কথা করছেন তো? আচ্ছা, আমি আমার মতো করে একটু চেষ্টা করবেন। হ্যাঁ, আমি অনেক ব্যস্ত তো, আমি এখন বাইতালি কোন কাকা, আমি গেলাম তাইলে। আবার দেখছো কি বেয়াদবের বেয়াদব। চলো বাদ বাদ, এর কথা শুনে গিয়ে তুমি চন্দ্রে পড়ে চলো। আচ্ছা যাকে, তুমি যে নিউজে ছাপাটি করলে, এই যে ছাপালি যে তোমার মান সম্মান যাবে না সেটা ভাবি দেখিছো? সেটা কিরাম করে দেখে আমার ছেলে করিয়েছিল, করিয়াছে কি করে নাই, তাহলে সেটা আরে না, তুমি সবকিছুর মধ্যে একটু বাড়ায় আমি আব্বা তুমি এখানে বসে বসে গা টিপাইতেছো, আর একটা বিষয় তো আমার মাথায় খেলতেছে না। এই বিষয়টা কি? মুক্তা যদি সত্যি সত্যি লিমনের সাথে পলায় গিয়ে থাকে, তাহলে পরে তো লিমনের সাথে ওরও এই গ্রামে থাকার কথা, তাই না? সেটাই তো দেখতেছি। কে লেমন কি বাড়ি ফিরে আইছে? আয়েছে, এই কিছুক্ষণ আগে লেমনের সাথেই আমার রাস্তায় দেখা হয়েছে। আমার দেখি তো সে ভয় পেয়ে গেছে। তা তুই কিছু কইসনি? আব্বা কথাখান তো আমার শেষ করতে দিবা, যদি কথাখান শেষ করতে না দাও তাহলে পরে তুমি কিরাম করে বুঝবা যে আমি আসলে কি করতে চাচ্ছি। আগে ঠিক আছে, কি কবি ক। আব্বা আমি লেমনরে অনেক ভয়ভীতি দেখিয়েছি, কিন্তু লেমন তো কোনোভাবে স্বীকার করলো না যে মুক্তা ওর সাথে গতকাল ছিল বা আইজ আছে। ক্যাসিও মাস্টারের বাড়িতে খোঁজ নিলি তো জানা যাবি মুক্ত ওই বাড়িতে আছে কি নাই। এবারও তো হতেই পারে মরুল সাহেব, লেমন মুক্তা পারে অন্য কোনো জায়গায় রাইখে বাড়িতে চলে আইছে। আমারও তাই মনে হচ্ছে, আমি হতে পারে। এই পিতর ইয়াকুব, তোদেরকে সবসময় সব বিষয়ে নাক গলাতি না করেছি না? হ্যাঁ, এমনিতে আমার মাজাজটা বিগড়ে আছে, তারপরে ফাও কথা কয়ে যাচ্ছিস। আমি করছিলাম কি, ওই সায়ার মায়ের ফোন দিয়ে কি কব যে ওই ক্যাসিও মাস্টারের বাড়িতে খোঁজ নিতে মুক্ত ওই বাড়িতে আছে কিনা। সেসবের দরকার হবি না আব্বা, ওই ইয়াকুব আর পিতর যাই ক্যাসিও মাস্টারের বাড়িতে গোপনে খবর নিয়ে আসবি। সেটাই ভালো হয়। পিতর ইয়াকুব, যে কোন মরুল সাহেব? আপনি গলি পরে আমরা এখনই ঝাঁপায় পড়তে রাজি আছি। না তোরা শুধু গোপনে যাইয়ে ক্যাসিও মাস্টারের বাড়িতে দেখবি যে ওই বাড়িতে মুক্তা আছে কিনা। যদি মুক্তা সত্যি সত্যি ক্যাসিও মাস্টারের বাড়িতে থাকে তাহলে পরে ওদের আমি ইরাম শাস্তি দেব। ক্যাসিও মাস্টারের ফ্যামিলি সারা জীবন এই ড্যানিশের কথা মনে রাখবি। সেটাই। আর যদি জানতে পারি মুক্ত হবো ওই বাড়িতেই আছে, তাহলে পরে তারই কি সঙ্গে করে নিয়ে আসবো মোরল সাহেব? সঙ্গে করে নিয়ে আসা লাগবে না, খালি ইনফরমেশন নিয়ে আসলেই হবে। তাই যা তোর কাছে যা, তোর কাছে ইনফরমেশন হলেই হবে। যেটা কয়েছে সেটা করবি, অতিরিক্ত কিছু করবি না। যা জি মরুল সাহেব, যাচ্ছি। এই ইয়াকুব চল দেখি খবর নিয়ে আসি। গেলাম।
পাঠানো কি ঠিক হলো? নড়াচড়া দেখি বুঝতেছে না, তাহলে পরে গেলাম। কোনো কাম করতে পারবে এরা? আরে ছায়া, কি আসিস তুই? আমাদের বাড়িতে কি মনে করে আসলি? কেন পপু, কোনো কারণ ছাড়া কি কাছের মানুষের বাড়িতে আসন যায় না? তা হবে কেন? তাইলে পরে তোমার দিকে তো মনে হচ্ছে আমি আসাতে তুমি খুশি হইতে পারো নাই ফুপু। ইডা কিরাম কথা করছিস? তুই কি আমাকে পর কেউ? তাইলে পরে বাড়িতে আসলাম, বসতে করছো না যে? আসলি তো এখনই, বসতে বলার সুযোগ দিলি তো। আচ্ছা সব, আমরা সিঁড়িতে গিয়ে বসি। আচ্ছা বাবু, কালকে সারাদিন লেমন ভাই কোনে ছিল গো? ওই লেমন ভাই নিয়ে অনেকে অনেক কথা করছে তো, তাই জিজ্ঞাসা করতেছি। কেন, কিটা কি করছে শুনি? সবাই খুঁজছে লেমন ভাই নাকি মুক্তারে নিয়ে পালিয়ে গিয়েছে, গোপনে বিয়েও করছে। তা কেন হতে যাবে? দেশে কি মায়ের অবাক পড়িছে যে লিমন মুক্তারে নিয়ে পালিয়ে বিয়ে করতে যাবে? তাহলে লেমনরে নিয়ে এসব কথা উঠতেছে কেন পুপু? গ্রামে তো কান পাতা যাচ্ছে না। সবাই তো ভাইজানের ছেলিকে নিয়ে 10 খান ভাত বেশি খাইতে ভালোবাসে, তাই হয়তো করছে। আমাকে তোমার ছাত্র হিসেবে পছন্দ হয় না? তোমাকে প্রাইভেট পড়াতে গেলে তো এই স্টার জলসার ধারাবাহিকটাই পড়া লাগবে জলসা ভাবি। পরে তো কালই পড়াবা, তোমার কাছে আমি পড়তে পারলেই খুশি। ভিতরে চল, ভিতরে চল, বাটাম দিয়ে পোষা পাখি যখন উড়ে যাবো না তখন সব স্বীকার করবি। ঘরে খুঁটির সঙ্গে বাইদে শাল্টিং দিলে গড় গড় করে সব সত্যি কথা কয়ে দেবে না। পোষা পাখি বের করবা। এই মুখটা যাবে কোনে কত? ওরে সে প্রশ্ন তো আমারও। একটা জলজন্তু মাই এইরকম গ্রাম থেকে উদা হয়ে যাবে, সেটা তো হতে পারি না। তুই আর ইতর এই দুজন মিলে আমাদের বাড়ির ভিতরে উঁকি ঝুঁকি দিয়ে কি দেখার চেষ্টা করতেছিলি? কি তোদের উদ্দেশ্য কি ছিল সেটা যদি বলিস। কারণ দেখ, কলাম তো পোষা পাখি। ওরে মুক্তে যে পালায় গেছে এই খবর তো ছড়াইছে, তোর সাথে পালাইছে। এখন আমি একটা নিউজ লিখবো, সেটা তো কোনো মন্তব্য থাকবি না, এটা তো হতে পারে না। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি। ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।